সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, এই টপিকটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রায় 6টি পোর্শনের মধ্যে আমরা দেখাবো যে কিভাবে একটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে বোর্ডে আসা যায়। সবার আগে অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, এরপর অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, নেভার থাকলে কি হবে, এভরিবডি বা এভরিওয়ান থাকলে কি হবে। বেসিক্যালি এই প্রশ্নগুলোই বারবার আসে তোমাদের। তো কি হবে দেখো, অক্সিলারি ভার্ব থাকলে যেমন বলা হচ্ছে, যদি বলা হয় হি ইজ আ স্টুডেন্ট, সাপোজ একদম নরমাল একটি বাক্য দেওয়া হলো, হি ইজ আ স্টুডেন্ট, তখন তুমি কি করবা, এটা একটি নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হলো বাক্যটি। তাহলে যখন আমরা ইজটাকে সামনে নিয়ে আসবো, তাহলে ইজন্ট কি হবে, ইজন্ট হি আ স্টুডেন্ট। ওকে, আচ্ছা, যখন বলা হচ্ছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক বলবো, তাহলে এখানে কি করবা তোমরা, ক্যানটা সামনে চলে আসবে, তাহলে কি হবে, কান্ট হি ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা প্রশ্নবোধক দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝলাম যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড অথবা ডু ডিড ডাজও যদি থাকে, এটা একটা ব্যাপার জানো। আরেকটা ব্যাপার জানতে হবে তোমাদের, যদি ইজ থাকে তাইলে আসবে ইজ নট। আর যদি এখানে অলরেডি ইজ নট থাকতো, সাপোজ তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, যদি বলা হচ্ছে এখানে হি ইজ নট এ ডক্টর থাকতো, তাহলে কি হতো, তাহলে ইজটা সামনে আসতো শুধু, আর নটটা আসতো না। তাহলে ইজ হি আর ডক্টর, সে কি একজন ডক্টর, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যেত। এবার দেখো অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের এখানে যদি ক্যান নট থাকতো তাহলে শুধু ক্যান আসতো, বুঝা গেল তো। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, মানে হাবোধক থাকলে নাবোধক দিয়ে শুরু করতে হবে, আর নাবোধক থাকলে হাবোধক দিয়ে শুরু করতে হবে। এবার অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন কি হবে, যেমন বলা হচ্ছে কি হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল, তাহলে কি আছে এখানে, প্লেস আছে, কি আছে, প্লেস, এস বাই এস আছে, তার মানে আমার এখানে কি করতে হবে, তাহলে যদি এস থাকে বুঝতে পারে কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন আমাকে ডু ডিড ডাজ আনতে হবে। কাকে আনতে হবে, তাহলে ডু ডিড অথবা ডাজ কে আনতে হবে। তাহলে এখন দেখো, তাহলে কি হবে এখানে, ডাজ হবে নাকি ডাজন্ট হবে, ডাজন্ট, ডাজন্ট হি প্লে হবে ফুটবল। এখানে দেখবা এই যে এখানে যে এসটা আছে, এস বাই এসটা এখানে ডাজ হয়ে গেছে, তাই এখানে প্লের 1 নম্বর ফর্মটা বলবো। এখন তোমার যদি বলা হয় যে হি প্লেড ফুটবল, কি বললো, হি প্লেড ফুটবল বললো, তাইলে তোমার কি হতো, তাহলে এখানে ইডিটা কি হতো, এখানে সামনে চলে আসলে ডিড না ডিডন্ট, ডিডন্ট হি প্লে ফুটবল। আর যদি এখানে কিছুই না থাকতো, ধরো শুধু প্লে থাকতো, তাহলে শুধু ডোন্ট আসতো। দে প্লে ফুটবল হলে কোনটা হবে, বুঝতে পারছো, তাহলে দে প্লে ফুটবল বললে কি হতো, ডোন্ট দে প্লে ফুটবল, কারণ এস বাই ইডি কিছুই নেই আমার সেখানে, ক্লিয়ার এটা। কেবল যদি নেভার থাকতো তাহলে কি হতো বলো, হি ইজ নেভার লেট, সে কখনোই দেরি করে না। তার মানে কি হবে এখানে, যদি নেভার থাকে তাহলে এভার আনতে হবে, কি হবে, নেভার থাকলে কি হবে, তাহলে এভার, তাহলে ইজ যেহেতু নেভার আছে তাহলে আর নট আসবে না, তাহলে ইজ হি এভার লেট, সে কি কখনো লেট করে আসে, তার মানে সে কখনোই লেট করে আসে না, কথা বুঝছেন। তাহলে নেভার থাকলে কে আসবে, এভার আসবে, আর অ্যাফার্মেটিভ হয়ে যাবে বাক্যটা। এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাই। এরপর দেখো এভরিবডি বা এভরিওয়ান যদি আছে আমার কোন একটা বাক্যের মধ্যে, তাহলে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, কি হবে, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাইলে দেখো যদি এভরিবডি থাকে, আবার এখানে কোনটা আছে, এস বাই এস আছে, তখন আমাকে মনে রাখতে হবে এভরিবডি বা এভরিওয়ান থাকলে তাহলে হু আনতে হবে, কি আনতে হবে, তাহলে হু ডাজ নট, কি হবে, হু ডাজন্ট
লাইকের সাথে এস যুক্ত হবে হবে না, যেহেতু ডাজ দ্যাট নিয়ে আসছে। তাহলে লাইক ফ্লাওয়ার, তাহলে কে ফুলকে ভালোবাসে? তার মানে সবাই ফুলকে ভালোবাসে। ক্লিয়ার স্যার? এবার দেখো যদি বলা হচ্ছে তাহলে হু ডাজ নট কেন আসছে? কারণ এভরিবডি আছে। আর নোবডি বা নান থাকলে কি আসবে? যদি বলে নোবডি হেটস ফ্লাওয়ার, তাহলে কি হবে? কেউই ফুলকে ঘৃণা করে না, তাহলে কি হবে? তাহলে কি আসবে? শুধু হু আসবে। কোনটা আসবে? হু আসবে। হু হেটস ফ্লাওয়ার, হু হেটস। এখানে আর কিন্তু কোনটা আসবে না? ডাজ নট আসবে না, কারণ নোবডিটা তো নিজেই নেগেটিভ, ঠিক না? ক্লিয়ার কিনা? তাহলে শুধু হু আসবে। তাহলে কে ফুলকে ঘৃণা করে? তার মানে কেউই ফুলকে ঘৃণা করে না। অথবা তুমি এটা করতে পারো, ইজ দেয়ার এনিবডি, কি আসবে? এটা একটু কঠিন হয়ে যাবে। ইজ দেয়ার এনিবডি হু হেটস ফ্লাওয়ার, হু হেটস। পৃথিবীতে এমন কেউ আছে যে ফুলকে ঘৃণা করে? এটাই হবে প্রশ্নটা, কেমন? এবার যদি এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে এভরি কি হবে? এভরি, ধরো স্টুডেন্ট ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট, সব স্টুডেন্ট সেখানে গেল, তাহলে তুমি কি করবা? ঠিক আছে, তাহলে এভরি স্টুডেন্ট, তাহলে কোনটা হবে? ইজ দেয়ার any student who কি হবে? did not go there, কারণ ওই পয়েন্টের মেইন ভার্বটা হলো গো, ঠিক কি না? আর এখানে did not কেন আসছে? কারণ ওয়েন্ট আছে। তাহলে ইজ দেয়ার হবে নাকি? তাহলে এখানে যেহেতু ওয়েন্ট আছে তার মানে আমরা এখানে ইজ দেয়ার দেব নাকি ওয়াজ দেয়ার দেব? ওয়াজ আসবে। ঠিক আছে স্যার? তাহলে এভাবে করে আমরা যে কোনো বাক্যকে আমরা সুন্দরভাবে কোনটা করতে পারবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। একবার যদি আমরা একবার সাম আপ করি তাহলে কি হবে? যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব বলো তো? যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা তাকে সামনে নিয়ে আসব। অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসলে হলো কোনটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যদি ইজ থাকে তাহলে আমরা ইজ অন করলাম, যদি থাকে ক্যান থাকে তাহলে আমরা কোনটা করলাম? কার্ড করলাম। যদি হি প্লেস ফুটবল আছে তাহলে ডাজন্ট হি প্লে ফুটবল করলাম। যদি অক্সিলারি না থাকে তাহলে কারে আনতে হবে? ডু ডিড ডাজ কে নিয়ে আসতে হবে। এরপর দেখলাম নেভার থাকলে কোনটা আসবে? এভার আসবে। নেভার থাকলে কে আসবে? এভার আসবে। তাহলে হি ইজ নেভার লেট, তাহলে ইজ হি এভার লেট, তাহলে নেভার থাকলে এভার আনলাম। এরপর দেখো এভরিবডি থাকলে কি আসবে? হু ডাজ নট, কে আসবে? এভরিবডি থাকলে কি আসবে? হু ডাজ নট আসবে। তাহলে সবাই ফুলকে ভালোবাসে, কে ফুলকে ভালোবাসে? সবাই ফুলকে ভালোবাসে। নোবডি হেটস ফ্লাওয়ার থাকলে কোনটা হবে? হু হেটস ফ্লাওয়ার। ঠিক আছে? তাহলে এই ওভারঅল ভাবে এভাবে আমরা যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।